আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো পটল অনেক রকমই ভাজা খেয়েছেন বা ডালের বড়া অনেক রকমই খেয়েছেন। এভাবে পটল ডালের একটা কম্বিনেশনে বড়া বানিয়ে দেখবেন, মানে এত মজা লাগে বলে বোঝানোর মতো নয়। তো এখানে আমি আতপ চাল নিয়েছি প্রায় 2 মুঠের মতো, আর মুসুর ডাল নিয়েছি 2 মুঠের মতো। নিয়ে ডাল আর চালকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ভিজিয়ে নিয়েছি প্রায় 2 ঘন্টার মতো। তো ভিজিয়ে এই তো ডাল চাল ভিজে হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়ে নিলাম। নিয়ে একটি ব্লেন্ডার জারে ডাল চালগুলো দিয়ে রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলো সাথে দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করব। আদৌ ভাঙা করব না, কারণ যেহেতু এটা পটলের সাথে দিয়ে আমি পেঁয়াজ পাকোড়া বানাবো বা বড়া বানাবো, তো এটা আদা ভাঙা করলে এটা পটলের সাথে লাগবে না। তো পটলটা আমি ছিলকা সহ নিয়ে নিলাম, কারণ ছিলকা সহ নিলে এটা পটলের সাথে ডালের মিশ্রণটা একটু ভালোভাবে লাগবে। প্রথমে হাফ কেটে নিয়েছি, নিয়ে চিড়ে চিড়ে নিয়েছিলাম। তো দেখি যে তেমন একটা সুন্দর লাগে না, তখন আমি ফুলটাকে আবার চিড়ে চিড়ে নিয়েছি। তো নিয়ে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি। তো এভাবে একবার দেখবেন পটল ডাল দিয়ে এভাবে একটা ভাজা করলে মানে কি মজা লাগে খেতে। গরম ভাতের সাথে তো কথাই নেই, আমি তো খালি খালি খেয়ে নিয়েছি 2-3টা, মানে এত মজা লাগছে। তো আমি পটলটাকে আস্ত করে কেটে নিচ্ছি, নিয়ে দুইভাবে আমি চিড়ে চিড়ে নিব এখন। চিড়ে চিড়ে পরে আমি বিচিগুলো ফেলে দেবো আর কি। তো এই যে এইভাবে সুন্দর করে চিড়ে চিড়ে নিচ্ছিলাম। তো এইভাবে পটল আর ডাল দিয়ে একটা বড়া বানালে মানে খুব মজা লাগে খেতে। পটলটা ফ্রাই করলে তো এমনি তো ভালো লাগে, একটা পটলের গ্রানটা খুব মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। আর ডাল চালের মিশ্রণটা হলে তো মানে কথাই নেই, একদম ক্রিস্পি ক্রিস্পি আর খেতেও খুব মজা। পটলটাও ভিতর থেকে একদম সফট হয়ে যায়, মানে দুর্দান্ত একটা স্বাদ লাগে এভাবে খেতে। তো আমি এগুলা বিকালে ভিজিয়েছিলাম ডালগুলা, তো রাতের বেলা আমি আস্তে ধীরে এগুলো করছিলাম। তো এভাবে ভেঙে ভেঙে নেবো মাঝখান দিয়ে ভেঙে ভেঙে নিলে এত মোটা হয় না আর এত হয় না। তো আমি দেখানোর সাহায্যে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে চিড়ে চিড়ে নিয়েছি আর কি। বিচিগুলো প্রথমে ফেলে দিইনি, পরে ফেলে দিয়েছিলাম। তো এইভাবে গরম ভাতের সাথে বা খালি খালি খেতে মানে দুর্দান্ত একটা মজা লাগে আমার কাছে। আপনারা এভাবে আশা করি কেউ ট্রাই করেনি, এভাবে ট্রাই করে দেখবেন, মানে অস্থির একটা স্বাদ লাগে খেতে। তো আমি আবারও আরেকটা পটল চিড়ে চিড়ে নিচ্ছিলাম, নিয়ে এখন আমি ডালের মিশ্রণটাকে একটু সব মশলা দিয়ে একটু আরেকটু মাখিয়ে নেব। তো এগুলোকে আমি এক পাশে রেখে দেবো। পটলগুলোকে এদিকে আমি ডাল চালের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এটা তো আগেই কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমি আর আদা বাটা দেবো না। তো লবণ দিয়েছি পরিমাণ মতো, তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম কিছুটা, মরিচ গুঁড়া দিয়ে দিলাম কিছুটা, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া অল্প অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এই তো আমি মিক্স করে পটলের সাথে আমি মিক্স করে করে একটা বানিয়ে নেব। এই তো পটলগুলোকে মাঝখান দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছিলাম, নিয়ে একটা ডালের সাথে আমি করছিলাম। আমি আগেও 2টা পটল ভেজে খেয়েছিলাম খালি খালি, তার জন্য তেলটা একটু হয়ে আছে আর কি। তো আমি ওই তেলেই বাকিগুলো ভেজে নিচ্ছি। তো এই তো ডালের সাথে ভালোভাবে লাগিয়ে লাগিয়ে ডালের মিশ্রণটা পটলের সাথে তো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নেবো। আর ভিতর থেকে পটলটা একটু মচমচা আবার ক্রিস্পি ক্রিস্পি আর মচমচা আর সফট সফট থাকবে, আর উপর দিয়ে তো একদম মচমচা থাকবে। আর খেতে মানে কি মজা লাগে আমি সেটা মুখে বলে বোঝাতে পারবো না। তো আমি একটা একটা করে পটল দিয়ে দিলাম, ডালের সাথে মিক্স করে করে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখুন পটলের সাথে একদম ডালের মিক্সনটা সুন্দরভাবে লেগে আছে, মানে কোনো খুলে যায়নি, কোনো হয়ে যায়নি। তো এর জন্য ছিলকাটা দিয়েছিলাম, আর ছিলকাটা ছিলে নিলে পটলটা একদম থেতলে যায়, মানে আমার কাছে তেমন ভালো লাগে না। তাই ছিলকা সহ নিয়ে নিয়েছি, যাতে মোচমোচা ভাবটা একদম থেকে যায় আর একদম থেতলে না যায়। তো এই তো আমার পটলটা প্রায় ভাজা হয়ে গেছে। তো পটলের চপটা এখন আমি তুলে নেব। বারবার আসলে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম একদম লাল লাল করে। এখন তুলে নিয়ে আমি খালি খালি তো খেয়েছি, ভাতের সাথে খেয়ে নেব। একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, নিয়ে আমি অল্প করে ভাত নিয়ে নিলাম, নিয়ে এই যে পটলের ভাজাটা নিয়ে নিলাম, নিয়ে একদম খেয়ে নিচ্ছিলাম। খুব মজা লাগছিল আমার কাছে, ভিতর থেকে একদম সফট আর উপর দিয়ে পটলটা ক্রিস্পি ছিল আর কি। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে
পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো এইভাবে একবার পটলের চপ ভেজে খেয়ে দেখবেন, মানে অস্থির একটা স্বাদ লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।